রাফি আর মিম দুইজন দুই জগতের মানুষ। রাফি গরিব ঘরের এক চুপচাপ ছেলে আর মিম শহরের এক দুরন্ত মেয়ে। কলেজে তাদের প্রথম দেখা। প্রথমে কথা বলতো না, কিন্তু একদিন রাফি একটি কবিতা লিখে দিল মিমের জন্য। তুমি আসো না, তবু প্রতিদিন তোমায় দেখি। মিম কিছু না বলে শুধু হেসে কবিতাটি রেখে দিল নিজের ব্যাগে। সেই কবিতাটা হয়তো সেই প্রথম ভালো লাগা শুরু। ধীরে ধীরে তারা বন্ধু হয়ে উঠল। একসাথে বসে লাঞ্চ খাওয়া, একসাথে লাইব্রেরিতে পড়া, রাস্তায় হাঁটা, সব কিছু যেন ধীরে ধীরে অভ্যাস হয়ে উঠল। একদিন মিম রাফিকে জিজ্ঞেস করলো, তুই এত চুপচাপ কেন? রাফি বলল, কারণ সব শব্দ দিয়ে সব কষ্ট বোঝানো যায় না। এরপর থেকে তাদের সময় যেন আরও রঙিন হয়ে গেল। একদিন তারা নদীর পাড়ে বসে সূর্য ডুবে যেতে দেখেছিল। মিম বলল, এই মুহূর্তটা যদি চিরকাল থাকতো। রাফি বলল, তাহলে আমি তোর দিক তাকিয়ে থাকতে পারতাম সারা জীবন। দুইজনে মিলে কত জায়গায় ঘোরা, কত মজায়। একদিন রিকশায় করে বৃষ্টিতে ভিজছিল তারা। মিম কাঁপা হাতে রাফির কাঁধে মাথা রাখলো। রাফি একদিন মিমের হাত ধরল। মিম বলল, তুই আমার হাত ধরেছিস? রাফি উত্তর দিল, না, তোর মন ছুঁতে চেয়েছি। তারা একবার শহরের বাইরে একটা গ্রামে গেছিল, শুধু একদিনের জন্য। সেই দিনে কোনো ছবি নেই, শুধু স্মৃতি। আর সেই স্মৃতিগুলোই ছিল তাদের সবচেয়ে আপন। এভাবেই কাটছিল প্রেমের দিনগুলো। হয়তো এইটুকুই ছিল তাদের পুরো জীবন। আনন্দের দিন বেশি দিন থাকেনি। একদিন মিম জানালো তার বিয়ে ঠিক হয়ে গেছে এক আত্মীয়ের সাথে। বাড়ির চাপে কিছু করতে পারছে না। রাফি সব শুনে চুপচাপ একটি চিঠি লিখে দিল, তুই না থাকিস, আমি তোর জন্য অপেক্ষাই করব। যদি কোনো দিন ফিরে আসতে চাস, আমি এখানেই থাকব। মিমের চোখ ভিজে যায়, কিন্তু কিছুই করতে পারে না। 10 বছর কেটে গেলেও রাফি এখনও শহরের বাইরে এক পুরনো লাইব্রেরিতে চাকরি করে। ডায়েরির ভাঁজে রাখা মিমের ছবি, সেই কবিতা, সেই চিঠি, সব কিছু এখনও আগের মতোই। একদিন হঠাৎ মিম ফিরে এসে, সে এখন একা, বিয়ে টিকেনি। দুজনে আবার মুখোমুখি হয়। মিম জিজ্ঞেস করে, তুই এখনও কবিতা লিখিস? রাফি বলে, না, এখন আর লিখি না, শুধু পুরনো লেখাই পড়ি। মিম বলে, তুই আজও একা? রাফি হেসে বলে, তুই তো কখনো ছাড়িসনি, তুই তো এখনও আমার সাথেই আছিস। রাফি ডায়েরিতে শেষ কবিতাটি লেখে, প্রতীক্ষা যদি পাগলামি হয়, তবে আমি সবচেয়ে বড় পাগল। কিন্তু ভালোবাসা তো পাগলামি নয়, তাই না? ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।